দেখবেন মা, একটা মানুষের যদি সন্তান হয় সে 6 মাস বিছানায়, আর একটা গাভীর যদি সন্তান হয় মানে জন্মেই লাফালাফি করে, করে না? দেখবেন সে রাস্তাঘাট কিছু চেনে না, কিন্তু বাবা সে চারিদিকে লাফালাফি করছে। তা আজকের গাভীর একটা বাছুরি হয়েছে, বাছুরিটার নাম আমার ভগবান দিয়েছে মঙ্গলী। তা মঙ্গলী ছোট বাচ্চা তো, কোলে করে কৃষ্ণ তুলে নিয়েছে। মঙ্গলীকে বলছে, মঙ্গলী, ভালো করে শুনবেন মা, ওই মঙ্গলী আপনারা আমরা ভালো করে বুঝলে বুঝতে পারবেন। মঙ্গলীকে নিয়ে বলছে, মঙ্গলী, একদিকে লীলা একদিকে দেহতত্ত্ব মেলাতে হবে আপনাদের। শোন, তুই তো রাস্তাঘাট চিনিস না, তোর বাবা মা রাস্তাঘাট চেনে, কিন্তু তুই তো কোনোদিন আসিস নি, সবে পৃথিবীতে এলি। আর শোন, তুই যেন খিদে জ্বালাতে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করিস না, কেমন? আমার এই বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিচ্ছি, এই গন্ডির ভিতরে যতটুকু ঘাস আছে তুই খেলে তোর উদর ভর্তি হয়ে যাবে, কারণ তুই একদিনের বাচ্চা, আহামরি বড় উদর নয় যে অনেক অনেক ঘাস খেতে হবে, তবে গন্ডির বাইরে কিন্তু যাবি না, কেমন? মঙ্গলী মাথা নেড়ে বলল, ঠিক আছে প্রভু, আমি কথা দিলাম এই গন্ডির ভিতরে থাকবো, গন্ডির বাইরে যাব না, কারণ আমি জানি গন্ডির বাইরে গেলে আমার ঘোর বিপদ। কি গো, সীতামাকে রাবণ হরণ করতে পারতো যদি গন্ডির বাইরে না যেত? নারী জাতিরা তো কিছু বোঝে না, বড় অবুঝ, যেটা নিষেধ করবে, যেটা বারণ করবে, সেটা বেশি বেশি করে করবে। লক্ষণ গন্ডি কেটে দিল, গন্ডি কেটে দিয়ে বলল যে মা, তুমি যখন বিশ্বাস করছো না, ওই মরিচি রাক্ষস যখন ডাকছিল রামচন্দ্রের কণ্ঠস্বর, রামচন্দ্রের কণ্ঠ করে, লক্ষণ বাঁচাও, লক্ষণ বাঁচাও। লক্ষণ ধ্যানস্থ হয়ে বুঝতে পেরেছিল ওটা দাদার কণ্ঠ নয়, ওটা মরিচি রাক্ষস। আর মরিচি রাক্ষস দাদার কণ্ঠ করে আমাকে এখান থেকে বের করতে চাইছে, কেন? নালে যাতে সীতামার অমঙ্গল হয়। যাবার সময় লক্ষণ গন্ডি কেটে দিল ধনুক দিয়ে, মা তুমি গন্ডির বাইরে যাবে না, যত বিপদ হোক, যতক্ষণ না আমি এখানে আসি ততক্ষণ তুমি গন্ডির বাইরে যাবে না। কিন্তু বাবা গন্ডি তো কেটে দিল, কিন্তু যখন ওই মরিচি মায়া লক্ষণের কণ্ঠস্বর করে ডাক দিল, আর ওদিকে রাবণ সাধু বেশ ধরে যখনই গন্ডিতে পা দিয়েছিল বাবা, গন্ডিটা জ্বলে উঠেছিল, ঢুকতে পারছে না, কারণ অশুভ শক্তি যেতেই পারবে না। তখনই রাবণ কায়দা করে সীতামাকে বলেছিল, তোমার স্বামী আছে বাইরে, ঘোর বিপদ, আমি সাধু মানুষ, তুমি যদি গন্ডির বাইরে এসে ভিক্ষা না দাও তাহলে আমি ভিক্ষা গ্রহণ করব না। লক্ষণ বারবার বলেছিল, যেই আসুক মা তুমি গন্ডির বাইরে বেরোবে না, কিন্তু সেই গন্ডির বাইরে গেল, আর গন্ডির বাইরে গেল বলে তখনই তো বাবা রাবণ সীতামাকে হরণ করে নিয়ে গেল লঙ্কা। না হলে পারতো না। আজকে সেই একই ঘটনা ঘটলো। মঙ্গলীকে বলছে, মঙ্গলী আমি গন্ডি করে দিলাম, গন্ডির বাইরে যাবি না, দেখবি কচি ঘাসের লোভে যেন পালিয়ে যাস না, ঠিক আছে? এইবার ভগবান কি করেছে, গোষ্ঠ গোচরণে গেছে, মঙ্গলীকে গন্ডি কেটে গন্ডির ভিতরে রেখে গেল। আর বাবা ঘাসের লোভ সামলানো যায়? এত লোভে পড়ে গেল মঙ্গলী, মাথা নিচু করে ঘাস খেতে 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 গন্ডির বাইরে বেরিয়ে গেল। আর গন্ডির বাইরে বেরিয়ে গিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে ওই মাথা নিচু করে কচি কচি ঘাস খেতেই আছে, খেতেই আছে, আনন্দ কচি ঘাস খাচ্ছে। আর ঘাস খেতে খেতে বাবা চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, সূর্য ডুবে গেল, পশ্চিম আকাশের কোলে সূর্য ডুবে পড়ল, সন্ধ্যা ঘনিয়ে এলো, বাঘ সিংহের গর্জন, শিকাল কুকুরের ডাক, ঝিঝি পোকার ডাক, রাত্রিতে গভীর জঙ্গলে ডাক আসছে। মঙ্গলীর খেয়াল নেই, মঙ্গলী ঘাস খাচ্ছে, খেয়াল নেই যে এদিকে আমার অন্ধকার নেমে এসেছে। আর যখন মাথা তুলেছে দেখে না বাবা
বাঘ, কুমির, সিংহ, শৃগাল, কুকুর চারিদিকে ঘিরে ধরেছে, মানে মঙ্গলীকে এবার পেলে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ঘোর বিপদ। মঙ্গলী চারিদিকে চেয়ে দেখছে, আকাশে কখন সূর্য ডুবে গেছে বুঝতে পারেনি। কচি ঘাসের লোভে পড়ে চারিদিক থেকে যখন ছিঁড়ে ছিঁড়ে খেতে আসছে, মঙ্গলী চিৎকার করে ডাক দিল, দয়াময়। ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে ঠাকুর। ওগো তুমি না ভাকিতে যখন বাঘ সিংহ খাবে বলে আসছে, মঙ্গলীর ডাক আমার ভগবানের কানে পৌঁছে গেল। ভগবান ছুটে এসে মঙ্গলীর সামনে দাঁড়িয়ে বলছে, কিরে, বারবার করে নিষেধ করেছিলাম গন্ডির বাইরে বেরোবি না, তোর এত লোভ, এত লালসা, কচি ঘাসের লোভে তুই জঙ্গলে ঢুকে পড়লি। হ্যাঁ রে, আমার আসতে যদি দেরি হতো এই বাঘ সিংহ তোরে ছিঁড়ে ছিঁড়ে খেত। মঙ্গলী ভগবানের চরণ দুটো ধরে বলল, প্রভু খুব বড় ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি কচি ঘাসের এত লোভ, কচি ঘাসের এত লালসা। যদি বুঝতে পারতাম আমি কি গন্ডির বাইরে বেরোতাম ঠাকুর। এইবার লীলার সঙ্গে দেহতত্ত্বটা মেলা। আপনারা আমরাই তো সেই মঙ্গলী। ভগবান বলে দেয়নি যাচ্ছিস যা, মাতৃ জঠরে কত কষ্ট করেছিলাম জানা, ঊর্ধ্বপদে খ্রিস্ট মন্দির 32টা নারীর বদ্ধ জলের উপরে ভাসমান, পোকা মাকড়ের কামড় সহ্য করতে পারছিলাম, কেঁদে বলেছিলাম, দয়াময় তুমি জগতে একবার পাঠাও, এই জ্বালা এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, একবার তুমি জগতে পাঠাও। কথা দিলাম, কথা দিলাম আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না, আমি কোনোদিন তোমার চরণ ভুলব না। ভগবান বলল, তথাস্তু, তাই হবে। বাবা, আপনাদের প্রশ্ন আসতেই পারে, মৌমিতা ওইটুকু মাতৃ জঠরে কতটুকু জায়গা, তার উপরে আমরা 10 মাস কত কষ্ট করে থাকি, তাহলে ওইটুকু জায়গায় আমরা থাকতে পারি না, আমার ভগবান এসে বসেন কোথায়? বাবা, এখানে কেউ যদি নাস্তিকও থাকে সেও ভগবানের পরশ পেয়েছে, বুঝতে পারছো না, জানতে পারছো না, প্রত্যেকে আমরা ভগবান দেখেছি, প্রত্যেকে ভগবানের পরশ পেয়েছি, সেই পরশমণিটাকে পেয়ে আমরা হারিয়ে ফেলেছি। মাতৃ জঠরে ভগবান এসে বসেন কোথায়? আমাদের পা দুটো যখন উপরে থাকে, ভগবান আমার এই পায়ের তলাতে এসে বসে। দেখবেন কোন শিশু যখন জন্মগ্রহণ করে না, তার দুটো পায়ের তলার রং দেখবেন টুকটুকে লাল হয়ে থাকে, কেন জানো? ওই জায়গাটায় ভগবান এসে বসে আমাদের সঙ্গে কথা বলে। আমরা যখন খুব কষ্ট পাই আমাদের সঙ্গে সাক্ষাৎ করে, কষ্ট পাস না, আমি জগতে তোকে পাঠাবো, কিন্তু কথা দে তুই কৃষ্ণ ভুলে যাবি না। আমরা বললাম পাঠাবো, আমরা কৃষ্ণ ভুলবো না। ওই জন্য বাবা, কোন ব্যক্তিকে প্রণাম করতে গেলে
দেহের মধ্যে এতগুলো অঙ্গ ছিল, হাত ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জানু ছিল, হাঁটু ছিল, মাথা ছিল, বদন ছিল, এত কিছু জায়গা ছিল। প্রণাম যখন করবেন একেবারে চরণে হাত দিতে হয়। কেন? যে কোনো ব্যক্তি এখানে যারা যারা দাঁড়িয়েছেন বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেকের দেহ যদি অপবিত্র হয় তার দুটো চরণ জীবনে অপবিত্র হবে না। কেন না? ওই জায়গাটায় আমার ভগবানের পরশ লেগে আছে। পরশমণি পাথরের নাম শুনেছেন? পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়। আর আমার গোবিন্দ যদি কাউকে পরশ করে তার দেহটা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। তাই প্রত্যেকটা ভক্তের চরণ দুটো খুব মূল্যবান। আজকে সেই ভগবান আমাদের বলল জগতে যা কৃষ্ণ ভজন করবি, আর এলাম হলাম কি মায়ার দাস। মার কোলে বসলাম, মা একটা একটা করে দেখিয়ে দিল, ওটা আমার বাবা, ওটা আমার দাদা, ওটা আমার দিদি। এই যে আত্মীয়দের পেয়ে আমরা ভুলে গেলাম কৃষ্ণ ভক্ত। মঙ্গলি যেমন কচি ঘাসের লোভে জঙ্গলে প্রবেশ করলো, আমাদের কচি ঘাসগুলোকে ছেলে মেয়ে নাতি পুতি ঝি জামাই এগুলো কচি কচি ঘাস। আর এই কচি ঘাসের লোভে পড়ে ভগবানের দেওয়া কথা আমরা সবাই ভুলে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবানের কথা কখন মনে পড়ে? যখন মঙ্গলিকে বাঘ সিংহ তেড়ে এলো খাবে বলে, আর আমাদেরকে তেড়ে আসে যখন ছেলে বউয়ের কাছ থেকে জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ পাও, তখন ভগবানের কাছে গিয়ে বসে কাঁদো, ঠাকুর কত ভুল করেছিলাম। ওই ভালোবাসাটা যদি ছেলেকে না দিয়ে ওই ভালোবাসাটা তোমার চরণে দিতাম, না জানি আমার অন্তিমের সময়ে আমি তোমার চরণ পেয়ে যেতাম। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আজকের আপনার আমরা সেই মঙ্গলী ভগবান আজকের গোষ্ঠ গোচরণে গেলেন, আর গোষ্ঠে গিয়ে ভগবান আজকের খেলা খেলছে। কেমন ভাবে খেলছে জানো? আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, খেলা তো শ্যাম সুন্দর শ্যাম। আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম। আসনি পাচনি বেত্র বেনু, আচনি পাচনি বেত্র বেনু, আসনি পাচনি বেত্র বেনু, আচনি পাচনি বেত্র বেনু, মরলে খরলে গান মুরলি পুরলে গানু রে, মুরলি পুরলে গানু রে, গানু রে, গানু রে, গানু রে, গানু রে, আহা খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম। আস্তে আসনি পাচনি বেত্র বেনু। আমাইরা এই আসনি পাচনি, পাচন বাড়ি মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, পাচন বাড়ি মানে যারা গরু বাছুর চড়ায় দেখবেন রাখাল, ওই রাখালদের হাতে না একটা গরু চড়ানোর লাঠি থাকে, হ্যাঁ ওটাকে পাচন বাড়ি বলছে। আর বলছে মুরলি খুরলি, মুরলি মানে সবাই জানি ভগবানের হাতে যে মুরলিটা আছে। আর খুরলি মানে কি? মুরলি খুরলি, খুরলি মানে কি? বলরাম দাদার না বাঁশি, বাঁশিটাকে বলা হচ্ছে তো মুরলি। আর মুরলি খুরলি গান ওরে মানে, খুরলি মানে বলরাম দাদার হাতে যে সিংহাটা থাকে। আমার সিংহাটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, মোষের শিং দিয়ে। ওই জন্য বলছে গানটা আমার গান নয়, একজন বিধর্মী মুসলমান যার নাম নাসির মামুদ, হ্যাঁ
যে নাসির মামুদ ছোটবেলায় চলে গিয়েছিল বাবা, এই যেমন আমরা এখন টুরিস্ট বাসে বেড়াতে যাই না, ওই ছোট্ট ছেলে নাসির চলে গিয়েছিল বৃন্দাবন। হ্যাঁ, সেই বৃন্দাবনে গিয়ে সাক্ষাতে গোবিন্দ লীলা দর্শন করেছিল একজন বিধর্মী মুসলমান। কারণ ভগবান জাতের ভেদাভেদ করে না, জাতের বিচার করে না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বাবা। ওই জন্য বলছি আঁচনি পাঁচনি বেত্র বেনো মুরলি খুরলি গানরে। হরি বল। আরো কি দেখো, শুধু তো আমার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে নয়, মুরলি বাজাচ্ছে, সিঙ্গা বাজাচ্ছে, এগুলো নয়, কিন্তু সঙ্গে আছে কি? প্রিয় শ্রীরাম সুদাম মেদি, প্রিয় শ্রীরাম সুদাম মেদি, প্রিয় শ্রীরাম সুদাম ভগবানের 24 জন বন্ধু, একসঙ্গে তো নাম বলা যাবে না। একসঙ্গে যদি নাম বলতে হয় বাবা, তাহলে পদাবলী মিল করা যাবে না। ওই জন্য প্রধান শ্রীরাম সুদামকে বলল। আবার বলছে তপন তনয়া তীরে থেকে। আচ্ছা বাবা, সোজা ভাষায় বললে ভুলিয়ে যেত। তপন, তপন কাকে বলে মা? চাঁদকে তপন বলে? তোমাদের গ্রামে যেন কেউ ভেবে বসো না সেই তপনের নাম বলছি। তপন মানে সূর্যের 108টা নাম, তার মধ্যে তপন হচ্ছে সূর্যদেবের একটা নাম। হ্যাঁ, তো তপন ও তনয়া, তনয়া মানে কি? কন্যা, কন্যা, কন্যা। তপন ও তনয়া তীরেতে কেলি মানে সূর্যদেবের মেয়েকে। বাহ, রাধে। সূর্যদেবের মেয়ের নাম হচ্ছে যমুনা। হ্যাঁ, সেই যে যমুনা দুই ভাই না, সূর্যদেবের তো মেয়ে। সেই যে ভাতৃ দ্বিতীয়ার সময় একটু মনে করেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে যমুনা আর যম এরা হচ্ছে ভাই বোন। তো আজকে যারা বৈষ্ণব পদাবলী লেখে বাবা, কোন রাজ্যে বসে লেখে একবার ভাবে। যদি সরাসরি বলতো যে যমুনার তীরে ভগবান খেলা করছে, গোচারণ করছে, সেইটা বলছে না, মানে কত ঘুরিয়ে কথা বললো। বলি তপন তনয়া তীরে থেকে তীরে, তপন তনয়া তীরে থেকে তীরে। শোনো, শুধু খেলছে না, আমার ভগবানের দেখতে কেমন জানো? হ্যাঁ, ভগবানের রূপটা কেমন? হরি বল। ভগবানের রূপটা কেমন জানো? নীল নিদাদ তরু নীলাব্রজন স্কন্ধার্পে করি পরা যায়, গলে দোদুল্য মানে বন ফুল মালা, চরণে সোনার নপরে বাজিছে রুনঝুন বিশ্বরূপের ছাটা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী লিখলেন ভগবানের এমন সুন্দর রূপ। বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর মানে ভগবান কোনোদিন বুড়ো হবে না। ওই জন্য ভগবানকে দেখে বলছে নাসির মামুদ, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, জয় সে হিন্দু জলরকাতি রে, আমার দেশে হিন্দু জনমতি রে, বলি জয় সে হিন্দু জলরকাতি রে, আহা দেশে হিন্দু জনমতি রে। আজকে নাসির মামুদ দেখছে ভগবান চিরকুমার।
হ্যাঁ তার অঙ্গের এমন ছটা এমন রূপ সেই দর্শন করছে আর দর্শন করতে করতে বলছে আহা দেখো দেখো আগমনী রাম বেদশা আগমনী গম বেদশা আগমনী রাম বেদশা আগমনী গম বেদশা বলি লীলাই কটত পঠ বিহার লীলায় করত গোত্র বিহার রে লীলাই কটত পঠ বিহার রে আহা লীলায় করত গোত্র বিহার রে অগনাশির মামন করত হে গণশির বাবুর করত হে বলি নাশির মামন করত হে গণশির বাবুর করত হে চরণে সজন হঠাৎ দেখতে পেল গগনে আর বেলা না বাবা গৌরচন্দ্রিকা শুনলে পরে কৃষ্ণলীলা কি হবে বোঝা যায় যায় না যারা বোদ্ধা শ্রোতা হয় যারা অনুভূতি যাদের আছে ঠিক এই রকম নবদ্বীপে আমার মহাপ্রভুর হলো না কীর্তন করতে করতে হঠাৎ দেখলো গগনে বেলা না আজকের গোবিন্দ আমার খেলতে খেলতে হঠাৎ দেখছে সূর্য ডুবে গেছে সীতা আর দেরি না শ্রীদাম রে পাল জল কর অষ্টদাম শান দবষ্টে শ্রীদাম রে অকাল জল আজ গগনে গগনে বেলা না শ্রীদাম রে এবারে ঘরে ও যেতে হবে ও ভাই আরে গনে আরে গগনে বেলা না রে শ্রীরাম এবার ঘরে যে যেতে হবে ভাই আর গগনে আর গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে ভাই
আর গগনে আর গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আর গগনে আর গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আর গগনে আর গগনে বেলা নাই এবার ঘরে যে হবে আর গগনে বেলা নাই এবার ঘরে যে হবে আর গগনে বেলা নাই ভাই শ্রীরাম রে পাল জন পরো ও শানে দাও সে সভানে বিষম নাম ধরে মা আবার সঘনে সভা নাম করে মা আমার নয় আমার বিষম লেগেছে বৈষ্ণব কথা বলিতে কি বললো বলে জড় কর সিরা শান দাও সিরা বলে জড় কর সিরা শান দাও সঘনে বিষম খায় না ধরে মা সঘনে বিষম খায় নাম ধরে মা সঘনে বিষম খায় নাম ধরে মা সঘনে বিষম খায় নাম ধরে মা বলি মা বুঝি না বলে আর তো বেলা আর তো বেলা দেখি মা বুঝি নাম করে ওরে ও শ্রীদা ও ভাই শুভা আমার মা বুঝি নাম করে চুপ কর চুপ কর খালি খালি ওর মা নাকি নাম করছে আমার এটা বাস্তব এই যে আমি কথা বলতে বলতে হঠাৎ যদি বিষম খাই কি বলি মা মাথায় হাত দিয়ে বলি না 60 নিশ্চয়ই কেউ নাম করছে আর নাম না করলে বিষম লাগে না তা ভগবান ডাকতে ডাকতে শ্যামলী ধমলীকে ডাকতে ডাকতে হঠাৎ কথা বলতে বলতে বিষম খাচ্ছে শ্রীরামকে বলল শ্রীরাম সুবলকে বলল সুবল ভাই আমার মা বুঝি ঘরে বসে বসে কাঁদে শ্রীরাম বলল ভাই রে এই জগতে কি শুধু তোর মা একাই কাঁদে কানাই রে তোর জন কতজন বসে বসে কাঁদে যোগীগণে যোগে পাই না মুনিগণে মনে পাই না ধ্যানীগণে ধ্যানে পাই না ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না শিব শিবলোকে পাই না ইন্দ্র ইন্দ্রলোকে পাই না আজ তুই বারবার বলছিস তোর মা ডাকছে কেন রে ভাই কানা কতজন তো তোর জন্য
বসে কাঁদে, কই একবারও তো বললি না তোরে সেই ভক্তরা কাঁদছে যার জন্য তুই বিষম খাচ্ছিস। গোবিন্দ বলল শ্রীরাম দাদা, সবাই আমায় ভালোবাসে বটে, সবাই আমায় ভজন করে বটে, কিন্তু দাদা গো আমার মায়ের মতো, আমার মায়ের মতো খেলে বাসে। সবাই আমার মন্ত্রে তন্ত্রে আমায় মন্ত্রে তন্ত্রে ডাকে বটে, কিন্তু আমার মায়ের মতো ভালো ভালো কেউ বাসে। কেউ ভালোবাসে আমার পরমাত্মা রূপে, কেউ ভালোবাসে আমায় বন্ধু রূপে। দাদা গো, কেউ ভালোবাসে আমার পুত্র রূপে, আবার কেউ ভালোবাসে আমার পতি রূপে। কিন্তু জানো দাদা, সবার ভালোবাসার শুনবার মতো মানুষ পাওয়া যায়, কিন্তু আমার রাধা রানীর সঙ্গে আমার প্রেমের যে ভালোবাসা, এ কথা শোনার মতো মানুষ মেলে না। সবাই আমায় মন্ত্রে তন্ত্রে ভালোবাসে বটে, কিন্তু আমায় ভালোবাসার মতো মানুষ মেলে না। ও গো দাদা গো, আমাকে মন্ত্র দিয়ে না গেলে আমায় পাওয়া যায় না। যদি যেত তাহলে রঘুনন্দনের হাতের আমি নাড়ু খেতাম না। আমাকে বাঁধার মতো বেঁধে রাখলে আমায় পাওয়া যায় না। আমাকে একান্ত যদি ভালোবাসতে হয়, সেদিন মহাভারতে দুর্যোধন আমার বেঁধে চেয়েছিল, সেই বাঁধে গিয়ে সেদিন দুর্যোধন বুঝতে পারলো যতবার বাঁধে যায় ওই এক হাত করে দড়ি কমে পড়ে যাবে। সেদিন দুর্যোধন চিনতে পারলো না। তাহলে দাদা গো, আমাকে দড়িতে বাঁধা যায় না, আমাকে মন্ত্র দিয়ে বাঁধা যায় না। আমাকে যদি একান্ত কেউ বাঁধতে চায়, আমি ভক্তির দড়িতে দাদা আমি বাঁধাবো। আর কোনো ভাই আমি বাধা পড়ি না, আমি ভক্তির ডোরে ডোরে বাধা পড়ি। যে জন্য আমায় ভালোবেসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তার ভক্তির ডোরে দাদা বাধা পড়ি। তাই দাদা তুমি জানো না, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আমাদের দাদা বিলম্ব দে
হেন বুঝি কাঁদে মাতা পদ্ম পানে